فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما الإنسان وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن তোমাকে যদি পরীক্ষার নিমিত্তে আমি মাল বাড়িয়ে দেই আর সম্মান দেই, তুমি মনে মনে বলতে থাকো আমার রব আমাকে বড় সম্মান করেছে। আর কাউকে যদি আমি মাল হারা করে দেই আর বেইজ্জত করি, সে বলে মনে বলতে থাকে আমার রব আমাকে বেইজ্জত করেছে। রব্বুল আলামিন বলেন কাল্লা, না, বিষয়টা এমন না। যেরকম কুকুরকে দুধ কলা দিলে বাড়িওয়ালা তাকে বেশি ভালোবাসে, বিষয়টা এরকম না। আবার কুকুরকে গোবর দিয়ে দিছে, বাড়িওয়ালা তাকে বেশি ঘৃণা করে, বিষয়টা এরকম না। এখানে এর ভালোবাসার কোনো সম্পর্ক নাই, মাল দেয়া নেওয়ার মধ্যে ভালোবাসার কোনো সম্পর্ক নাই। আমার ভালোবাসার সম্পর্ক আমি দেখবো ওর কলিজায় আমি আছি কিনা, ওর ললাটের ছেজদা আছে কিনা, জবানে জিকির আছে কিনা। আমি দেখবো শুধু ওর তাকওয়া আছে কিনা, ওর ঈমান আমল আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। আমি কি দেখবো বলেন? ওর কি? এজন্য মামুলি ছোট্ট একটা টিনের ঘরে, বাঁশের একটা টিনের ঘরে নুরানি মাছাত পড়ায় এক আলেমী দিন, মাত্র ৬,০০০ টাকা বেতন, তাও ৬ বছর ৬ মাস বাকি। আরেকজন হইতে পারে গোলশানে একটা বুখারী পড়ায়, বনানীতে আরেকটা বুখারী পড়ায়, উত্তরাতে বুখারী আরেকটা পড়ায়, লেকিন রবের কাছে হইতে পারে ওই ৬,০০০ টাকাওয়ালার দাম বেশি। কি ভাই? হইতে পারে না? পারে না? বলেন না। রবের কাছে দামের মেয়ার কি? তাকওয়া। বলেন, রবের কাছে দামের মেয়ার কি? এই দামি কোটটা রবের কাছে দামের মেয়ার না। এই শাহজালাল সাহেবের কোটি দেখেন না কি সুন্দর, এটা কোনো দামের মেয়ার না। এদের না আমার রুমাল কি সুন্দর, এটা কোনো দামের কোনো মেয়ার না। দামের মেয়ার এগুলো না। আল্লাহর কাছে দামের মাপকাঠি কি না? বলেন, দামের মাপকাঠি হলো দেখি তোমার কলিজায় আমি আছি কিনা। সুবহানাল্লাহ বলেন। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা। কি হয়? আজীব না? হ্যাঁ, এই জন্যই তো বাইতুল মুকাররমে নামাজ পড়লে যে সওয়াব, আর সুবর্ণচরে নামাজ পড়লে সেই সওয়াব। ওরা কে কয় না? নিউ ইয়র্কে নামাজ পড়লে সেই সওয়াব। আমাদের কুমিল্লা কাশল মাছা থাকতে আমাদের একজন বুড়ো হুজুর ছিল, মানে হেদায়েতুল্লাহ সাহেব, এখন আছে কিনা আমার জানা নাই। উনি একটা মসজিদে নামাজ পড়াইতো, মসজিদের 3টা সফ, মানে এক বাড়ির নিচে একটা রুম, 3টা সফের মধ্যে সর্বোচ্চ 12 জন মানুষ নামাজ পড়তে পারে। হুজুর কইতে, এই বাইতুল মুকাররম নামাজ পড়লে যে সওয়াব, আমার মসজিদে নামাজ পড়লে এই সওয়াব। কি ভাই? আচ্ছা, আরো সুন্দর উদাহরণ, মার্বেলের উপরে নামাজ পড়তেছে, আরেকজনে টাইলসের উপর নামাজ পড়তেছে, আরেকজনে শুধু সিমেন্টের আস্তরের উপর নামাজ পড়তেছে, আরেকজনে চাটাইয়ের উপর নামাজ পড়তেছে, আরেকজনে ঘাসের উপর নামাজ পড়তেছে। কার সওয়াব বেশি? আরে জোরে কয় না, কার সওয়াব বেশি? বলেন। সওয়াবের দিক থেকে কি সমান, বাকি বেশ কম কেন হবে? দিল যার যত বেশ কম, তার নামাজ তত দামি। কি ভাই? তাহলে আল্লাহর কাছে দামের মাপকাঠি কি? বুঝতে পারি নাই। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। যিনি সারা দুনিয়া বানিয়েছেন তিনি আমার কাছে আবার হাওলাত চান। সুবহানাল্লাহ। আমার কালকে এটা পড়ার সময় আমার হঠাৎ মনে হলো, যেমন ধরেন আমরা মনে করতেছেন আমাদের কাছে কিছু মাল আছে, এটা আমরা বিশ্বাস করেন, এটা হাসা, এটা আমাকে মনে হয়। এখন আমি যদি এই মুহূর্তে বলি ভাইয়া আমার ভাষাতে যাওয়ার জন্য, সুবহানাল্লাহ, দুনিয়া মায়ের পেটে পূর্ণাঙ্গ বাচ্চা, দুনিয়ার পেটে পূর্ণাঙ্গ মানুষ, দুনিয়ার পেটে পূর্ণাঙ্গ মুসলিম, কবরে হাসরে মিজানে ফুলসিরাতে জান্নাতে পূর্ণাঙ্গ মুসলিম। বিষয়টা সহজ না কঠিন? কি পরিমাণ সহজ। দুনিয়াতে এক চোখওয়ালা, মায়ের পেটে এক চোখওয়ালা, দুনিয়াতে এক চোখওয়ালা। মায়ের পেটে ঠোঁট কাটা, দুনিয়াতে ঠোঁট কাটা। মায়ের পেটে 4 আঙ্গুলওয়ালা, দুনিয়ার পেটে 4 আঙ্গুলওয়ালা। মায়ের পেটে 3 আঙ্গুলওয়ালা, দুনিয়াতে 3 আঙ্গুলওয়ালা। তাহলে মা দুনিয়ার পেটে 5 নামাজওয়ালা, আখিরাতে 5 নামাজওয়ালা। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার পেটে 5 নামাজওয়ালা, আখিরাতে কয় নামাজওয়ালা? 5 নামাজওয়ালা। দুনিয়াতে 4 নামাজওয়ালা, ও আখিরাতে 5 নামাজওয়ালা, নাকি 4 নামাজওয়ালা? দুনিয়াতে 3 আঙ্গুল, মায়ের পেটে 3 আঙ্গুলওয়ালা, দুনিয়াতে কয় আঙ্গুলওয়ালা? তাহলে দুনিয়াতে জুমাওয়ালা, আখিরাতে শুধু জুমাওয়ালা। বুঝো নাই কথা? আখিরাতে শুধু কি ওয়ালা? বলেন। গতকালকে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব আছে আল ফাওয়ায়েদ,
কি নাম? এটার মধ্যে আমি এক আশ্চর্য কথা পড়ছি। এটা যখন আমি পড়ি তখন ফজরের আজান দেয়। আমার মাহফিল ছিল কালকে হাটাজারি পরে চট্টগ্রাম শহরে, হালি শহর। এখান থেকে যেতে 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 দেখলাম এখন শুনলে তো আর কি নাই, ফজরের আর উপায় নাই। সারা দুনিয়ার সব শয়তান আসে আমরা আদর করে কইব সারা রাত ওয়াজ করছো, তোর আর ফজর পড়তে হবে না, ঘুমা। তো আমি আর কি করবো, আমি নামাজ শেষ করে আমি কিতাব খুলছি। কিতাবের মধ্যে এক আজীব কথা পেয়ে গেলাম। মনে কোরবানিটা বেশি হওয়ার কারণে আল্লাহ আমার এত বড় আজীব সবক দিছে, আজীব সবক দিছে। কি লিখছে? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির একটা বিখ্যাত কথা লিখছেন। তিনি বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, যিনি সাত আসমান বানিয়েছেন, সাত জমিন বানিয়েছেন। সাত আসমান আর সাত জমিনের মধ্যে যা কিছু আছে সব যিনি বানিয়েছেন, সব যিনি বানিয়েছেন। আরে সাত আসমান সাত জমিন সব যিনি বানিয়েছেন। সাত আসমান সাত জমিনের মধ্যে যত সম্পদ আছে সব যিনি বানিয়েছেন। ইস্তাখরাজা মিনকা হাব্বাতান, তোমার কাছ থেকে তিনি এক মুঠ ধান, এক মুঠ চাল, একটা টাকা হাওলাত চাচ্ছেন, হাওলাত চাইতেছেন। সুবহানাল্লাহ বলেন না? ওয়া আখরিদুল্লাহ কারদান হাসানা। ওয়া আখরিদুল্লাহ কারদান কি? কে তোমার কাছে হাওলাত চাইতেছে? কে যিনি সাত আসমান সাত জমিন, পৃথিবীর সমস্ত স্বর্ণ যিনি বানিয়েছেন, পৃথিবীর সমস্ত হীরা যিনি বানিয়েছেন, পৃথিবীর সমস্ত জাওহারাত যিনি বানিয়েছেন, তিনি বলেন এই ওয়া আখরিদুল্লাহ কারদান হাসানা, আমাকে না একটা টাকা প্রতিদিন মাদ্রাসার বক্সে দিয়ে দেবা। সুবহানাল্লাহ বলেন। একটা টাকা প্রতিদিন মসজিদের বক্সে দিয়ে দিবা, মাঝে মাঝে মাদ্রাসাতে এক বস্তা চাল দিয়ে দিবা। যিনি সাত আসমান সাত জমিন বানিয়েছেন তিনি আমার কাছে কর্জা চাইতেছেন 1 টাকা। সুবহানাল্লাহ বলেন। তিনি আমার কাছে কি চাইতেছেন? এটা চাইতেছেন কি লেগে জানেন? সব তো তোরে এখানে দিলাম, তুই আমার এখানে অল্প কিছু দিয়ে দে, তো তোমরা ওখানে কমপক্ষে 10 দুনিয়া আবার ফেরত দিব। এবার বলতেছে আল্লাযী খালাকা সাবআতা আবহুর, যিনি সারা পৃথিবীর সমস্ত সাগর আর মহাসাগর বানিয়েছেন, সাগর আর মহাসাগর সব যিনি বানিয়েছেন। এবার তোমার কাছে চাচ্ছেন তলাবা মিনকা কাতরাতান মিন দুমুইকা, তিনি তোমার এক ফোঁটা চোখের পানি চাচ্ছেন। আরে সুবহানাল্লাহ বলেন। কি বলে কত ফোঁটা বানাইছেন তিনি? সাত সাগর আর মহাসাগরের সব পানি যিনি বানিয়েছেন, কিন্তু তিনি কি বলেন? এই শোনো, এগুলোর আমার কোনো কাম নাই, তোর এক ফোঁটা চোখের পানির আমার বড় দরকার। এবার তিনি কি বলেন? লাইসাল আজাব, এটা কোনো আশ্চর্য নয়। লাইসাল আজাব কাউলুহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার এই কথা এটা কোনো আশ্চর্য নয়। ইউহিব্বুনাহু, লাইসাল আজাব ফি কওলিহি তাআলা ইউহিব্বুনাহু ওয়া ইন্নামাল আজাব ফি কওলিহি তাআলা ইউহিব্বুহুম। বলে এটা বড় আশ্চর্য যে এটা কোনো আশ্চর্য নয় মানুষ আল্লাহকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়, বলকে চির আশ্চর্যের কথা আল্লাহ মানুষকে ভালোবাসে, এটা হলো বড় আশ্চর্যের কথা। সুবহানাল্লাহ বলেন। এবারে বলতেছে লাইসাল আজাব, এটা কোনো আশ্চর্য না। ইউহিব্বুল ফকির আল মুহসিন, ইউহিব্বুল ফকিরুল মুহসিনা, এক ফকির তার মুহসিনকে ভালোবাসবে, ফকির তার মুহসিনকে ভালোবাসবে। এক গরিব যে তাকে 10 টাকা দিছে সে তাকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। ফকির তার মুহসিনকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। ওয়া ইন্নাল আজাব, আশ্চর্য কি জানো? ইন্নামাল আজাব হলো আল মুহসিন ইউহিব্বুল ফকিরা। আরে সুবহানাল্লাহ, মুহসিনে আজিম, আরশে আজিমের মালিক আমাকে ভালোবাসে, এটা কত আশ্চর্য। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যে বাজারে একজনকে 100 টাকা দিলেন, এক বেটাকে আপনি 100 টাকা দিলেন ফকিরকে, এবার বলুন তো দেখি অন্ধ ফকিরকে হাত পাচ্ছে 2 টাকার লেগা, আপনি দিয়েছেন 100 টাকা। এবার বলেন তো এই ফকির আপনার জন্য কি পরিমাণ দোয়া করবে, আর সে পরের বাজারে এসে আপনাকে কি পরিমাণ তালাশ করবে? সে মনে মনে আপনাকে কি পরিমাণ ভালোবাসবে? স্বাভাবিক না অস্বাভাবিক? কেন? 100 টাকা দেওয়াতে। তাহলে ফকির মোহসেনকে ভালোবাসে, স্বাভাবিক না অস্বাভাবিক? আচ্ছা, আপনি যে ওরে 100 টাকা দিয়েছেন, এই কথা 2 দিন পরে আপনার মনে আসেনি? মনে আছে? 3 দিন পরে কি আপনি তারা আবার খোঁজেন, রে ওই ফকিরটা কই যারা আগের দিন 100 টাকা দিছিলাম, বরং আপনি ফাইলে তার তো দূরে সরেন, আজকে আবার ধরলে আবার দেন লাগবো। ভালোবাসা তো থাক দূরের কথা, বাস্তব না বাস্তব বলে? আশ্চর্য কথা। তাইলে ফকির তাকে যে ইহসান করে, তাকে ভালোবাসে, এটা স্বাভাবিক। লেকিন মহসেনও তো ফকিরকে ভালোবাসে না, এটাই স্বাভাবিক। লেকিন আমার মহসেন আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন।
মাওলানা আজকের মাগরিবের নামাজের সুন্নতের পরে মাওলানা যখন তেলাওয়াত করছিলেন তখন একটা উদাহরণ আমার দিলে আসছে কমু। আচ্ছা আল্লাহ, আচ্ছা বাড়িওয়ালা, খেয়াল করেন, বাড়িওয়ালার কাছে দুইটা বিড়াল আছে, দুইটা বিড়াল। একটা বিড়ালকে সে দুধ কলা দিয়ে 1 প্লেট ভাত দিছে, আরেকটা বিড়ালকে মাছের কাঁটাগুলো দিছে। এবার বাড়িওয়ালাটা যদি আপনি জিজ্ঞেস করেন তারে দুধ কলা দিছে কি লেগা, তারে কাঁটা দিছো কি লেগা, বাড়িওয়ালাকে কি লেগার কোনো জবাব নাই। দিছি আমি মাথে না, বলেন কি বলবে, বলেন দিছি আমি, এটা কোনো কথা? তুই আর এটা জিজ্ঞাসা কোনো দরকার আছে? দিছি আরই আমি, সামনে দুধ কলা ছিল তো এটা দুধ কলা দিয়ে দিছি, কাঁটা ছিল তো এটা কাঁটা দিয়ে দিছি। এটা দুধ কলা দিছেন কি লেগা? জানি না। এটা দুধ কলা দিছো কি লেগা? জানি না। তো আল্লাহরে আমি কি আল্লাহ তারে মাল দিছেন কি লেগা? জানি না। তারে দেন নাই কি লেগা? জানি না। সুবহানাল্লাহ বলেন। তারে মাল দিছেন কি লেগা? কোনো কারণ নাই, দিছি আরই। তারে দেন নাই কি লেগা? কোনো কারণ নাই, দিছি আরই। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আমার কারণে আমি দেই নাই, আমার কাছে সব সমান, মাল দিলেও সমান না দিলেও সমান। আমার কাছে দাম হলো ও শুকর করে কিনা, ও সবর করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ একজনের 10 তলা বাড়ি দিছে, আল্লাহ ওরে খুব ভালোবাসে। আরেকজনের রাস্তায় ঘুমায়, আল্লাহ ওরে খুব অপছন্দ করে না। কেন? না, 10 তলা বাড়ি আমার কাছে যা, ও রাস্তা আমার কাছে তা। বুঝেন না? সমান না? হ্যাঁ, একটা যে কাটা খাইতেছে, একটা যে দুধ কলা খাইতেছে, বাড়িওয়ালার কাছে কেমন লাগে? সুবহানাল্লাহ বলবেন। এই উদাহরণ আমার কাছে এখন মনে হয়েছে।